গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে মূলোর আচার। আজকে আমি মূলোর আচার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, মূলো আর গাজর দিয়ে একটা আচার করেছি। সারা বছর এই আচারটা তোমরা খেতে পারবে, সংরক্ষণ করতে পারবে এইভাবে। একদম জল ব্যবহার করবে না, আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি। এটা তেলের মধ্যে দিয়ে আর সর্ষে গুঁড়ো দিয়ে করেছি। তোমরা যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমি একদম বয়মের মধ্যে ঢেলে দিয়েছি, তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। এইরকম রেসিপি, এইরকম আচার থাকলে পরে না বিকেলবেলা মুড়ির সাথে খেতে হেভি লাগে খেতে, আর তোমার ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, জানো তো। চলো, আমি এই আচারটা কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো, টাটা, রাখছি এখনের মতো। আমি এবার শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো, চলো টাটা। এই মূলোর আচার করব বলেছি। এই মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়ে না, একটু করে ন্যাকড়া দিয়ে মানে কাপড় দিয়ে শুকনো করে মুছে নিলাম, আর একটু পাখার তলায় এটাকে আমি ভালো করে শুকনো করে নেবো। আর মূলোর সাথে আমি একটা গাজরও দিয়ে দেবো বন্ধুরা। মূলোর আচার আজকে করব, তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। আমি দেখো, মূলোটাকে এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, গাজরটাও কেটে নিয়েছি। এটা মূলোর আচার, কিন্তু আমি একটু গাজর দেবো। আদা কুচি, দেখো আদাটাকে এরকম করে স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার গোটা অবস্থা তোমরা ধুয়ে নেবে, কিন্তু কাটার পরে আর ধোবে না। ধুলে কিন্তু জল জল থাকবে, আচারটা কিন্তু ভালো হবে না, আর তোমরা সারা বছর রাখতেও পারবে না। এখন আমি কী করবো বলো তো, একটু পাখার হাওয়াতে শুকিয়ে নেবো। এগুলো পাখার হাওয়াতে শুকিয়ে নেবো, কারণ খুব একটা রোদ নেই তো এখন। পাখার হাওয়ায় ভালো করে শুকিয়ে নিয়ে আধা ঘন্টা শুকানোর পরে তারপরে আমি আচারটা তৈরি করব। আর সারা বছর জন্য কেন, মূলত এই পৌষ মাসেই শেষ হয়ে যাচ্ছে। আমরা পৌষ মাসের পরে আর মূলো আর খাই না, তাই জন্য মনে করলাম যে এই মূলো একটু আচার করে রেখে দিই, পৌষ মাসে করে রেখে দিই, তাহলে একটা মূলোর আচারটা দিয়ে আমরা ভাত দিয়েও খেতে পারি, মুড়ি দিয়েও খেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আর কী কী লাগবে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এটাকে একটুখানি পাখার তলায় রেখে দেবো। মূলো, গাজর, কাঁচা লঙ্কা আর 4টে রসুন নিয়েছি, আদা কুচি নিয়েছি। এটাকে আমি ভালো করে আধা ঘন্টা শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায়। তোমরা পারলে রোদে দিয়েও শুকিয়ে নেবে, একদম যেন জল না থাকে, একদম শুকনো হয়ে যাবে, বুঝেছো, খটখটে হয়ে যাবে। জল একদম দেওয়া যাবে না, জল দিলে কিন্তু তোমরা এটা বহুদিন ধরে খেতে পারবে না, বুঝেছো। আর এটাকে কিন্তু মানে কাচের বয়ামে রেখে রোদে দেবে। এবার আমি একটা বয়েল নিলাম, নিয়ে আমি মূলোগুলো দিয়ে দিলাম আগে। খুব সহজ মূলোর আচার করা। আমি একটু গাজর এখানে অ্যাড করলাম। শুধু মূলো দিয়েও তোমরা করতে পারো, আবার গাজরও দিতে পারো। আমি একটু গাজর দিলাম। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আমি চিড়ে দিয়েছি, অল্প সরু করে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 4টে রসুন দিলাম বন্ধুরা, তোমরা এখানে স্কিপ করতে পারো, রসুন নাও দিতে পারো, আমি দিলাম। আর এখানে দেখো আদা কুচি করে রেখেছি, একদম গাজরের মতো স্লাইস করে দিয়েছি আদাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, আর মুখে পড়বে না, খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, এইবার আমি এখানে কী কী অ্যাড করছি দেখো। সর্ষে গুঁড়ো, তোমরা একদম জল দিয়ে বাটবে না। এই সর্ষে গুঁড়ো আমি এটাকে দোকান থেকে কিনে নিয়ে এসেছি, সেই সর্ষে গুঁড়োটাই দিয়েছি, কারণ সর্ষে গুঁড়ো করা যাবে না, একদম খোসা খোসা থাকবে, আর তা নাহলে জল দিয়ে বাটতে হবে। সেই জন্য আমি সর্ষে গুঁড়োটা, কেনা সর্ষে গুঁড়ো দিয়েই আমি করছি বন্ধুরা, তোমরা বেটেও করতে পারো। এখানে নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিলাম। 1 চামচ হলুদ দিচ্ছি বন্ধুরা। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা এখানে ঝাল লঙ্কা দিতে পারো, তোমরা যেরকমভাবে খাবে সেরকমভাবে খেতে পারো। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, এটাকে বেশ ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়ে আসছি বন্ধুরা। আমার দেখো মেশানো হয়ে গেছে। এখানে আমি দুটো, বেশি দেবো না, তোমরা মেথি দেবো, আমি গোটা মেথি দিচ্ছি, তোমরা এখানে গুঁড়ো করেও দিতে পারো, খুব বেশি দেবে না কিন্তু, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এবারে আমি তেলটা দেব, অল্প করে তেল এখানটা দিয়ে একটু মেখে নেব।
মেখে নিয়ে তারপরে আমি ভালো করে মেখে নেবো এটাকে। মাখার পরে আমি একটা কাচের বয়ামে দিয়ে দেবো, ভরে দেবো, আর তারপরে রোদে দেবো। এগুলো সমস্ত রোদে দিয়ে দিয়ে আমি মজাতে হবে বন্ধুরা। ভালো করে এদিক ওদিক উলট পালট করে ভালো করে মেখে নেব, তারপরে কাচের শিশিতে আমি ভরে নেব। মূলোর আচার সারা বছর তোমরা খেতে পারবে। আমি বলেছিলাম যে আমরা পৌষ মাসের পরে আর মূলোর আচার খাই না বন্ধুরা। এই আচারটা যদি তোমাদের, মূলোর আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা নেই, সেসব বন্ধুদের বলছি তোমরা প্লিজ আমার রেসিপি দেখো আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অল বোতামটা একটু প্রেস করে দিও। আর নতুন পুরনো বন্ধুরা তোমরা তো আমার পাশেই আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। ঠিক আছে বন্ধুরা, এবার আমি কাচের বয়ামে ভরে নেব। চলে এসেছি আমি, এটা আমি আধা ঘন্টাকে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা। আর এখানে দেখো একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে তোমার কফির বোতল। এই কফির বোতলের মধ্যেই আমি এবার এইগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, তোমরা ভালো করে একটু মেখে নেবে, সর্ষেটা দিয়েছি তো। দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক শিশি হবে না বন্ধুরা, আমি একটু কম করেই করেছি। রোদে দিতে হবে, কিন্তু খুব রোদে দিতে হবে, তবেই গাজর মূলো সব সেদ্ধ হবে। ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু এটা রোদে দিয়েই করতে হবে। এটা একদম উনুনে বসাইনি, তোমরাও কিন্তু উনুনে দেবে না, একদম এখানে করে দেবে, বুঝেছো? দেখতে থাকো, দাঁড়াও আসছি আবার। বন্ধুরা সমস্ত কিছু আমি এই বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দেখো সর্ষের তেল দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, আমি দেখাচ্ছি। দেখো একটু সর্ষের তেলটা বেশি করে দিতে হবে, নালে এগুলো সেদ্ধ হবে না। আর কিচ্ছু করতে হবে না, এটা নুন টুন সবই দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে একটু ঝাঁকাতে হবে, এপিট ওপিট করে ঝাঁকিয়ে এই বয়ামের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে কি করব, এটাকে এবারে একদম রোদে দেব, আর রোদে দিয়ে তারপরে খাবো, ঠিক আছে? যখন এটা সেদ্ধ মতো হয়ে যাবে, তারপর তোমাদের সাথে কোন একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো গাজর আর বিনসটা, গাজর আর মূলোটা সেদ্ধটা তোমাদের দেখিয়ে দেবো একবার, ঠিক আছে বন্ধুরা?